বিসমিল্লাহির-রহমানির-রহিম। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আয়োজিত চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনের মোহতারাম সভাপতি, কোটি কোটি জনতার প্রাণের স্পন্দন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মামুনুল হক উপস্থিত হয়েছেন। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন জননেতা মাওলানা মাহফুজুল হক সহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বন্ধুরা আমার, আজকে বক্তব্যের শুরুতে আমার একটি স্লোগান মনে পড়ল। আজ থেকে 20 বছর আগে যখন আমি ছাত্র ছিলাম, ইসলামী ছাত্র মজলিসের কাজ করেছি, তখন একটি স্লোগান আমরা দিতাম, এই সমাজ গুণে ধরা, এই সমাজ ভাঙতে হবে, ভাঙতে গেলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। এই সমাজ গুণে ধরা, এই সমাজ ভাঙতে হবে, ভাঙতে গেলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে জিতবে কারা? আল কোরআনের সৈনিকেরা। সংগ্রামী ভাই আমার, আপনাদের বুঝতে বাকি নাই, আজকে আমাদের দেশের সমাজ ব্যবস্থা সর্বক্ষেত্রে ঘুণে ধরে গেছে। আজকের প্রশাসনে, আজকের সচিবালয়ে, আজকের ব্যাংকে, আজকের শিক্ষাঙ্গনে, আজকের পারিবারিক অঙ্গনে, সর্বক্ষেত্রে ঘুণে ধরে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সর্বক্ষেত্রে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ বেড়েই চলছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমাদের দেশের শিক্ষাঙ্গনে, যেই শিক্ষাঙ্গনে শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করে, ছাত্র শিক্ষিকাকে ধর্ষণ করে, ওই শিক্ষাঙ্গন থেকে কি করে আদর্শবান নাগরিক আশা করা যায়? সংগ্রামী ভাই আমার, আজকে সমাজে সর্বত্র দুর্নীতি ছড়িয়ে গিয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং সন্ত্রাস এবং মাদক সহ সকল অপকর্মের লোকেরা ছড়িয়ে পড়ছে। আজকে আমাদের সমাজে শিশু হত্যা বেড়ে চলছে। আজকে মায়েরা পরকীয়া প্রেম করে নিজের হাতে নিজের সন্তানদেরকে হত্যা করছে। আজকে আমাদের সমাজে, আমার ভাই আতাউল্লাহ বলেছেন, আজকে আমাদের রাষ্ট্রীয় ব্যাংক থেকে 8,000 কোটি টাকা চুরি হয়ে গেল। আমাদের ব্যাংকের গভর্নর সাহেব বিদেশ থেকে আসলেন, পদত্যাগ করলেন, বাস সমাধান হয়ে গেল। আজকে বর্তমান সরকার, এই গণতন্ত্রের সরকার, কোন দুর্নীতির বিচার করবে না, কোন সন্ত্রাসের বিচার করবে না, কোন শিশু হত্যার বিচার করবে না, কোন ধর্ষণের বিচার করবে না, কারণ সরকারের লোকেরা এর সঙ্গে জড়িত। সংগ্রামী ভাই আমার, আমি প্রথমে বলেছিলাম, এই সমাজ গুণে ধরে গেছে, এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজকে পরিবর্তন করার জন্য একটি চূড়ান্ত যুদ্ধে আমাদের নামতে হবে। 1971 সালে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করেছিল। আমি আপনাদেরকে আহ্বান করব,
দেশের ভাইদেরকে আমি বলবো, এই সমাজ ভাঙতে হলে, ইসলামী সমাজ গড়তে হলে, ইসলামী সমাজ পরিচালনা করতে হলে আমাদের প্রচুর পরিমাণ প্রশিক্ষণ নিতে হবে, প্রচুর পরিমাণ লেখাপড়া করতে হবে, আমাদের রাষ্ট্র পরিচালনা করার জ্ঞান অর্জন করতে হবে। আমাদের এক কথায় সর্বদিক দিয়ে আমাদের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। আমি আপনাদেরকে আগামী দিনের ইসলামী আন্দোলনের এদেশের ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করার আহ্বান জানাই। সর্বশেষ আমার কথা, আজকে অনেক বক্তাই বলেছে আজ থেকে 28 বছর আগে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এই বিষয়ে একটি রিট করা হয়েছিল, কিন্তু আজকে 28 বছর পরে ওই মামলাটি কেন সচল করা হইল এটা আমাদের আর বুঝতে বাকি নাই। বর্তমান সরকার অত্যন্ত সুকৌশলে নাস্তিক মুরতাদদের পরামর্শে কোর্টের মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে মুছে দিতে চায়। আমি পরিষ্কার বলি, আমরা মুসলমান বেঁচে থাকতে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, সামনেও থাকবে। শুধু রাষ্ট্রধর্ম ইসলামই থাকবে না, বাংলাদেশে সর্বত্র ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের সেই যুদ্ধের প্রস্তুতির জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধু